বৃষ্টি হলেই অঙ্গনারী কেন্দ্রের একাধিক কক্ষের ভেতরে জল। দ্রুত সমস্যার সমাধানের দাবিতে সরব তাঁতিপাড়ার বাসিন্দা সহ অন্যান্যরা। বীরভূমের রাজনগর ব্লকের তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তাঁতিপাড়া ধীবরপাড়া 126 নম্বর অঙ্গনারী কেন্দ্র বর্তমানে বৃষ্টির জলে জলমগ্ন থাকে প্রায়শই। এমনটাই অভিযোগ বাসিন্দা সহ অন্যান্যদের। প্রচণ্ড সমস্যায় শিশু পড়ুয়ারা এবং অঙ্গনারী কেন্দ্রের কর্মী ও সহায়িকারা। বৃষ্টি বেশি হলেই প্রতি বছরই এই অঙ্গনারী কেন্দ্রের প্রতিটি কক্ষই জলে ভর্তি হয়ে যায়। বছরের পর বছর এই সমস্যা চলতে থাকলেও আইসিডিএস কর্তৃপক্ষ এবং প্রশাসন নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করে আছে বলে অভিযোগ করেছেন অনেকে। তাদের বক্তব্য, আইসিডিএস কর্তৃপক্ষ এবং প্রশাসনের নীরব ভূমিকার মাসুল গুনতে হচ্ছে অঙ্গনারী কেন্দ্রের ছোট্ট খুদে পড়ুয়াদের। অঙ্গনারী কেন্দ্রের পক্ষ থেকে উক্ত সমস্যার কথা আইসিডিএস কর্তৃপক্ষ, স্থানীয় তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েত এবং রাজনগর ব্লক প্রশাসনকে জানানো হলেও তারা আজও এই সমস্যা সমাধানের কোনো উদ্যোগী ভূমিকা নেননি বলে অভিযোগ। সেই জন্য বৃষ্টি হলেই এই অঙ্গনারী কেন্দ্রের কর্মীদের ভরসা আশেপাশের কোনো বাড়ি। কেন্দ্রের প্রতিটি কক্ষ এবং রান্নার জায়গা জলমগ্ন থাকার জন্য বিষধর সাপ, বিভিন্ন ধরনের পোকা এই কেন্দ্রে ঢুকে যায়। তাই প্রশাসনের কাছে এই অঙ্গনারী কেন্দ্রের অভিভাবক অভিভাবিকাদের দাবি ও অনুরোধ, ক্ষুদে শিশুদের কথা মাথায় রেখে শীঘ্রই আইসিডিএস কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন ও ব্লক প্রশাসন দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক। তা না হলে পরিস্থিতি অন্যরকম হওয়ার আশঙ্কা। বীরভূমের তাঁতিপাড়া থেকে সাফিউল আলম ও সাগর বাউরের রিপোর্ট, এস নিউজ বাংলা। এই যে জলে সব থইতে করছে, ডিম রান্না করছে, তাও রান্না করতে পারছে না। ওরা ঠিক মতন খাবারটা কি করে করবে? এটা তো একটা অসুবিধা আছে। ছেলেদিকে বাচ্চাদিকে পড়াবে কি করে? বাচ্চারা বসবেই বা কি করে? তাহলে কি করে কি হবে? একটা ব্যবস্থা কিছু করতে হবে বলুন। বর্ষা বললে এরকম জল ঢুকে যায় আর যায়। আপনারা কি চাইছেন? আমি চাইছি এটা ব্যবস্থা করতে একটু। আপনার নাম? আমার নাম বন্দনা দাস। তাই প্রত্যেক বছর হতো না, পাশে বাড়িগুলো করে দেওয়াতে গাইড মানে আর পাশে বাড়িগুলো হওয়ার জন্য জলটা ঢুকে যাচ্ছে। একবার 21 সালে একবার ঢুকেছিল, তখন একবার সমস্ত কিছু হয়েছে। সব জায়গায় দরখাস্তও দিয়েছি, পঞ্চায়েতে, ব্লকে, আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অফিসে, সব জায়গায় দরখাস্ত দিয়েছিলাম। ওনারা এসেছিলেন, তারপর থেকে আর কোনো ব্যবস্থা হয় নাই। যেদিন বৃষ্টি হয় না সেদিন সেন্টারের মধ্যেই পড়ানো হয়, আর যেদিন হয় সেদিন পড়ানো হয় না। পাশে যে জায়গাগুলো রয়েছে ওগুলোতে বসিয়ে কিছুক্ষণ পড়াই, তারপর আবার চলে যায়। আচ্ছা, এরকম অবস্থা তো হ্যাঁ, আমাদেরও প্রচণ্ড অসুবিধা। তাই বর্ষার সময় রান্না যে ওই যদি অল্প অল্প বৃষ্টি হয় তাহলে একটু মতন জল থাকে, তো তখন ওই ভিজে উনুনেই করতে হয়, উঁচু করে ইট পেতে আরও করি। আর নাহলে আজকে খুবই অসুবিধা, আজকে গ্যাস এনে বাইরে করছি। হ্যাঁ, ব্লকে জানানো হয়েছে, পঞ্চায়েতে জানানো হয়েছে, আমাদের অফিসে জানানো হয়েছে। তারা কি আশ্বাস? দরখাস্ত জমা দিয়েছি, আর স্যার এসেছিলেন, সুপারভাইজার এসেছিলেন, দেখে গেছে, বললে ব্যবস্থা করছি। আচ্ছা, হ্যাঁ, আমাদের ঠিক হলে তো প্রচণ্ড ভালো, এলাকায় আমরা ভালোভাবে কাজ করতেও পারবো। বাচ্চাদের নিয়ে পড়াশোনা সমস্ত কিছু যা বটে আমাদের কেন্দ্রের নিয়ম অনুযায়ী। এটা 126 নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টার, তাঁতিপাড়া ধীবরপাড়া। আপনার নাম? আমার নাম কবিতা সাহা। আপনি এই অঙ্গনারী? এই হেল্পারের নাম হচ্ছে চিন্তা দাস। নাম? হ্যাঁ, ঠিক আছে। এই ব্যাপারে আপনি কি জানেন? আপাতত আমার কাছে কোনো অভিযোগ আসেনি। যদি আসতো আমি নিশ্চয়ই দেখতাম, যেতাম ওইখানে, কিন্তু ওরা এখনও কিন্তু আমাকে কোনো অভিযোগ জানায়নি। আমি ওই ব্যাপারে কিছু জানি না। আমার কাছে কোনো অভিযোগ আসেনি কিছু, আমি ওই ব্যাপারে নিয়ে কিছু জানি না। অভিযোগ যদি আসে আমি নিশ্চয়ই ব্যবস্থা নেব, কেননা ওটা বাচ্চাদের ব্যাপার। সেখানে কিছুদিন আগে আমাদের এমনকি জিনিস রাখার জন্য ড্রামও দেওয়া হয়েছে তাঁতিপাড়া পঞ্চায়েত থেকে। আর বাচ্চাদের ব্যাপার আছে, আমাদের কাছে অভিযোগ যদি আসে তো আমি নিশ্চয়ই দেখব। আপনার নাম? আমার নাম চিত্রলেখা রয়, আমি শিশু নারী ডিপার্টমেন্ট থেকে। তাঁতিপাড়া ধীবরপাড়া আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টার আছে, সেইখানে প্রচুর বৃষ্টি হয়, হওয়ার ফলে অঙ্গনওয়াড়ি মানে স্কুলটা একদম জলাময় হয়ে যায়। এখন বাচ্চারা বসতে পারে না এবং মানে প্রত্যেক দিন পড়ানো হয় না, কারণ বলতে গেলে বৃষ্টি হয়ে গেলে বাচ্চারা কোথায় বসবে, এবং আমাদের বাচ্চাদেরকেও পাঠাতে ভয় লাগে, এবং অনেক মানে পোকা মাকড় সাপ বিছে জলাশয়ের ভেতরে ঢুকে থাকে। ওই জন্যই এই বৃষ্টি ওয়েদার। আর এবং ওই অঙ্গনওয়াড়ি সেন্টারে ফ্যানের ব্যবস্থাও নেই, গরমেও খুব অসুবিধা হয়, বাচ্চারা গরমেও পড়াশোনা করতে পারে না, এবং এই জল হয়ে যায়, ভর্তি হয়ে যায়। সেই কারণে বলছি এবং সবারই কাছে আবেদন জানাচ্ছি যাতে এটার
অঙ্গনারী সেন্টারের যাতে একটা ব্যবস্থা করা হয়। আপনার নাম? আমার নাম ঝুম্পা ধীবর, ধীবরপাড়া। এর মেম্বারের স্বামী বলছি আমি। তো এই অঙ্গনের যে অবস্থা, তাতে জল ঢুকে যায়, খাবার দাবার ছেলেরা ঠিকমতো পায় না। এতে যাতে ব্যবস্থা হয় তার আপনি কি বলবেন? ব্যবস্থা করতে হবে, যাতে জল না ঢুকে, উঁচু করতে হবে, এটা ভেঙে ঠিক করতে হবে, রিপেয়ারিং করতে হবে। এটা আমার কথা। আপনার নাম? আমার নাম নীলমাধব দাস। আপনি? আমি নীলমাধব দাস, মেম্বারের স্বামী। দক্ষিণ গ্রাম সংসদ 126 নম্বর যে অঙ্গনারী সেন্টার রয়েছে, সেই অঙ্গনারী সেন্টারে অতিরিক্ত বর্ষণের জন্য জল থই থই করছে। অতিরিক্ত বর্ষণ তো হবেই মাঝে মাঝে, কিন্তু এই যে অঙ্গনারী সেন্টার, সেই অঙ্গনারী সেন্টারগুলো প্রায় জায়গায় কিন্তু যে সিস্টেম মেনে করা দরকার, সেই সিস্টেম মেনে নাই। সেই রকমই একটা অঙ্গনারী সেন্টার 126 নম্বর তাঁতিপাড়া, ধীবরপাড়া, যেখানে বেশিরভাগই 4 ক্লাসের ছেলেমেয়েরা আসে এবং সেখানে জল থই থই করছে। যেখানে আমাদের দেশের সবথেকে যাদের উন্নতি আমরা চাইছি, সেটা হচ্ছে শিশুরা। সেই শিশুদেরই জায়গাটা হচ্ছে অস্বাস্থ্যকর। তাহলে কীভাবে শিশুদের উন্নতি হবে? বিভিন্ন সময়ে বিডিও সাহেবকে বলা হয়েছে জিনিসগুলো, পঞ্চায়েত সমিতিতেও বলা হয়েছে, কিন্তু কোনো কাজ দেখছি হচ্ছে না। এই জলে অনেক স্কুলও থই থই করছে, অনেক অঙ্গনওয়াড়ি সেন্টার থই থই করছে। তাই আমরা মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভ থেকেই পঞ্চায়েত সমিতির একজন বিরোধী দলনেতা হিসেবে সেই জায়গাটা যাতে অতি সত্বর মেরামত করা হয় এবং হাইজেনিক করা হয়, তার ব্যবস্থা প্রশাসনের কাছে রাখছি। ছোট ছোট বাচ্চারা ক্লাস করতে পারছে না, তার জন্য অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদি, যিনি ICDS অফিসারকে জানিয়েছেন, প্রশাসনিক মহলে জানিয়েছেন, পঞ্চায়েত প্রধানকে জানিয়েছেন, করতে পারছে না। তার ফলে শিশুরা পেছিয়ে যাচ্ছে। শিশুদের যে উন্নতি হওয়ার কথা, সেই উন্নতিটা হচ্ছে না। শিশুরা সেই জায়গায় যেয়ে তাদের যেটুকু পুষ্টিকর খাবার আছে, সেগুলো খেতেও তারা অরুচি বোধ করছে। তার ফলে শিশুদের ক্ষতি হচ্ছে এবং শিশুর ছেলে মেয়েদের যারা মা বাবা, তাদেরও ক্ষতি হচ্ছে, তারা অপুষ্টিতে ভুগছে। আপনার নাম? আমার নাম অনুপ কুমার গণাই, আমি পঞ্চায়েত সমিতির রাজনগরের বিরোধী দলনেতা।